আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আমার মতোই নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, তাদের জন্যই এই ভিডিও। আপনাদের মতো আসলে আমিও একই সমস্যায় ভুগছি। ভালো কন্টেন্ট বানিয়েও আমার কোনো ভিডিও ভিউ পাচ্ছে না। এসব নিয়ে আসলে ইউটিউবে অনেক ভিডিও পাবেন, কিন্তু কোনো ভিডিওই আপনার কাজে আসছে না। এজন্য আমি আমার এআই অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম সমস্যাগুলো খুঁজে বের করতে। ভিডিও বানাতে কি কি করা উচিত আর কি কি উচিত নয়, এ ব্যাপারে আমাকে অ্যালগোরিদম ডিকোড করে জানিয়েছে। তাই দেখুন শেষ পর্যন্ত, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন এই বিশ্লেষণে দেখি কিভাবে অ্যালগোরিদমকে সঠিক দর্শক খুঁজে পেতে সাহায্য করা যায়। 50টার কম কন্টেন্ট থাকা নতুন চ্যানেলগুলো প্রায়ই এই হতাশায় ভোগে। হঠাৎ গ্রোথ থেমে যায় কেন? আসল খেলাটা কিন্তু শুরু হয় একদম গোড়া থেকে, মানে একটা দারুণ আর সঠিক আইডিয়া দিয়ে। সাধারণ কন্টেন্টে একটু ট্রেন্ডিং চমক যোগ করলেই দর্শকদের ব্যাপক চাহিদা তৈরি হয়। একেই বলে ট্রেন্ডের জাদু। অতিরিক্ত এডিটিং নয়, বরং নির্দিষ্ট নিশে সফল কনসেপ্ট খোঁজা উচিত, কারণ খারাপ আইডিয়া অপটিমাইজ করা একদম অর্থহীন। ডিসকাভারিবিলিটি বাড়াতে এবার একটা টেকনিক্যাল চেকলিস্ট দেখা যাক। সঠিক সেটিংস কিন্তু রিচ বহু গুণ বাড়িয়ে দিতে পারে। সবসময় আনলিস্টেড করে আপলোড শুরু করতে হবে, এতে প্রসেসিং শেষ হয়, দর্শকরাও শুরুতেই সর্বোচ্চ কোয়ালিটি পান। মজার ব্যাপার হলো, সাধারণ চ্যানেল কিওয়ার্ডগুলোই টার্গেট দর্শকদের সরাসরি সিগন্যাল দেয়। ডিসকাভারেবিলিটির জন্য এটা দারুণ কাজের। টাইটেল 70 অক্ষরের নিচে রাখা ভালো, আর ডিসক্রিপশনের প্রথম 25টা শব্দের মধ্যে মূল কিওয়ার্ডগুলো রাখা ভীষণ জরুরি। এবার আসি ডেঞ্জার জোন, মানে প্রথম 48 ঘন্টার কথায়। অনেকেই এই সময়ে নিজেদের গ্রোথ নিজেরাই নষ্ট করেন। নিজের কন্টেন্ট নিজে দেখা বা বন্ধুদের শেয়ার করলে রিটেনশন রেট কমে যায়, অ্যালগোরিদমও নেতিবাচক সিগন্যাল পায়। তাড়াহুড়ো করে থাম্বনেল বদলানো বা কন্টেন্ট ডিলিট করা একদম অনুচিত, এতে মোমেন্টাম নষ্ট হয়, ভবিষ্যৎ সম্ভাবনাও হারায়। মৃত্যু উপত্যকা হলো সেই কঠিন সময় যখন ভালো কন্টেন্টেও ভিউ আসে না। এই সময়ে ডিলিট না করে ধৈর্য ধরতে হবে। আপলোডের পরপরই কিভাবে ইন্টারঅ্যাকশন বাড়ানো যায় এবং একটা বিশ্বস্ত কমিউনিটি গড়ে তোলা যায়, চলুন সেটা দেখি। পিন করা কমেন্ট আলোচনার ধারা ঠিক করে দেয়, আর এন্ড স্ক্রিন দর্শকদের জানিয়ে দেয় এরপর কোথায় যেতে হবে। সব শেষে দেখব, একটি নিখুঁত কন্টেন্ট বানানোর চেয়ে কেন ধারাবাহিকভাবে একটা কন্টেন্ট লাইব্রেরি তৈরি করা বেশি কার্যকরী। মাটির পাত্র তৈরির এক বিখ্যাত পরীক্ষায় দেখা যায়, সবচেয়ে সেরা পাত্রগুলো মূলত বেশি পরিমাণ তৈরি করা গ্রুপ থেকেই এসেছিল। নির্ভরযোগ্য দোকানের মতো প্রতিদিনের ধারাবাহিক পোস্ট দর্শকদের আস্থা অর্জন করে, পাশাপাশি অ্যালগোরিদমের জন্য প্রয়োজনীয় ভলিউমও তৈরি করে। তাই শুরুর দিকের অ্যানালিটিক্সে মূল লক্ষ্য হওয়া উচিত অন্তত 3 মিনিটের গড় ভিউ ডিউরেশন বা ওয়াচ টাইম অর্জন। 10 মিনিটের কন্টেন্টে এই থ্রেশহোল্ডগুলো ছুঁতে পারলেই অ্যালগোরিদম একে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিগন্যাল পায়। অতীতের ডেটা নিয়ে দুশ্চিন্তা বাদ দিয়ে ধারাবাহিক কাজ চালিয়ে যেতে হবে। কে জানে, পরের কন্টেন্টটাই হয়তো আসল গেম চেঞ্জার।